আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে চানা মশলা বা কাবলি ছোলা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো এই কাবলি ছোলাটা রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এই ইফতারেতে যদি এই কাবলি ছোলা রেসিপিটা বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। যাদের মুখে অরুচি, এইভাবে চানা মশলা কিংবা কাবলি ছোলা যদি রেসিপিটা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো শুরু করা যায় কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আমি 2 কাপ মতো কাবলি ছোলা নিয়েছিলাম, এখানে 8 থেকে 9 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো এবারে কাবলি ছোলাকে 8 থেকে 9 ঘন্টা ভিজানোর পরে এই কাবলি ছোলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে দেব স্বাদ মতো লবণ, আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে বড় এলাচ একটা দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর এখানে এক টুকরো ডালচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3টে আমি ভালোভাবে সিটি মেরে এই প্রেসার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের চানা মশলা বা কাবলি ছোলা রেসিপিটা দেখার জন্য। তো এদিকে আমার কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাই। রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি পুরোটা রান্না করছি সরিষার তেল দিয়ে। তো তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি আর এখানে কোনো গরম মশলা অ্যাড করব না, যেহেতু গরম মশলা দিয়ে আমি এখানে সিদ্ধ করেছি চানা মশলাটা, কাবলি ছোলাটা। এখানে আমি তেল গরম হয়ে গেছে, একদম 2টো বড় সাইজের পেঁয়াজ একদম মিহি আকারে করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা। সেই 2টো পেঁয়াজ দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম পাতলা আকারে করে, সেই টমেটোটা এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে এবারে দেব অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবারে আদা রসুনের পেস্ট দেবো। তো টমেটোটা একদম ভালোভাবে ভাজা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটো একদম আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 চামচের মতো আদা রসুনের বাটার পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য ভাজা করে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, নয়তো বেশি জোরে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা, আর কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। আর 1 চামচের মতো আমি জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো দিয়েছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো এবারে এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে আমি টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম বন্ধুরা। এখানে হাফ বাটির মতো টক দই দিয়ে আমি অনবরত নাড়তে থাকলাম। তারপরে এটাকে টক দইটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে কষাতে একদম কিন্তু তেল ছেড়ে দেবে বন্ধুরা, বুঝতেই পারবেন। দেখতে পাচ্ছেন আমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখলেই বুঝতে পারছেন যে তেল একদম ছেড়ে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা পুরোপুরি পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার যে কাবলি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই কাবলি ছোলাগুলো দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবারে যে কাবলি ছোলা যে সিদ্ধ করা যে জলটা ছিল, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম পুরোটা। দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। আমার কাবলি ছোলা কিন্তু রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তবে আমি কাবলি ছোলাটা আমি এখানে খুব একদম মাখো মাখো করব, শুকনো শুকনো। তো এখানে আমি কস্তুরি মেথি দিলাম 3 চামচের মতো, চা চামচের। আর এখানে ধনিয়া পাতা কুচি 1 মুঠো ছোটো ছোটো আকারে করে কুচিয়ে নিয়েছিলাম ধনিয়া, সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরও কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি। তো
ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকেকার আমার এই অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। গরম গরম পরিবেশন করার জন্য রেডি বন্ধুরা ইফতারেতে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।